হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। জীবনে সবচেয়ে বড় শিক্ষা হলো সবাই আপনার মতো হবে না, কিন্তু আপনি যদি আপনার মতোই আচরণ করবে সেটাই হবে আপনার জীবনের সবচেয়ে বড় ভুল। কেননা আমরা চিন্তা করি যে আমার ঔরাজ্যত সন্তান ছেলে মেয়ে আমার মতোই হবে, আমার স্বভাবের মতোই হবে। এখানে কিন্তু আমাদের ভুল ধারণা। কারণ মানুষ এক, তার চিন্তাভাবনা এক, তার চেতনা এক, তার ভিন্ন ধারণা এক। ধরুন আপনার ভাই বোন একসাথে 7-8 ভাই বোন হয়েছেন এবং দেখবেন এক একজনের মতবাদ এক এক রকমের, এক একজনের কথা এক এক রকমের, এক একজনের চিন্তা শক্তি এক এক রকমের। আর যদি আপনি সেই চিন্তা শক্তি যুক্তি যদি এরকম করেন যে সবাই আপনার মতো হবে, তাহলে এই চিন্তার সাথে বাস্তব কিন্তু মিল হবে না। কেননা প্রত্যেক মানুষেরই নিজস্ব চিন্তাভাবনা আছে, প্রত্যেক মানুষেরই নিজস্ব চৈতন্য আছে, এবং সেই মতো করে যদি আপনি ভাবতে পারেন তাহলে কিন্তু কখনো কখনো আপনি হোঁচট খাবেন না। আপনার ছেলে যে আপনার মতোই হবে এমন কোনো কথা নেই, আপনার মেয়ে যে আপনার মতোই হবে এমন কোনো কথা নেই। আপনি হয়তো চিন্তা করবেন যে আমার ঔরাজ্যত সন্তান, তার আচার ব্যবহার, তার কার্যক্রমগুলো আমার মতোই হবে, কিন্তু বাস্তবে দেখা যায় এরকম হওয়া সম্ভব নয়। সৃষ্টির রহস্যটা এরকম যে সৃষ্টির রহস্য কিন্তু যে এরকম হবে না, কখনোই হবে না। তাই আমরা কখনোই এরকম চিন্তা যদি করেন তাহলে কিন্তু আপনি একসময় মনে কষ্ট পাবেন, একসময় হোঁচট খাবেন, এবং বাস্তবতা ভিন্ন। সেক্ষেত্রে আপনি কী করবেন? তাহলে কি এটার কোনো সমাধান নেই? অবশ্যই এটার সমাধান আছে। যদি দেখা যায় যে আপনার সাথে মতে মিল হচ্ছে না, তাহলে বসে একসাথে কথা বলে আপনার মতো করে আপনি চালাতে পারেন। কিন্তু যদি আপনি বাই ফোর্স করে আপনার মতো করে চালাতে চান, সেক্ষেত্রে কিন্তু এটা সঠিক হবে না, এবং এর পরিপ্রেক্ষিতে দেখা যাবে আপনার কিন্তু উপরে ঝামেলা বাড়বে এবং আপনি কিন্তু সাংসারিক জীবনে কখনো সুখী হতে পারবেন না। আর একটা ছোট্ট উদাহরণ যদি আমি দিয়ে থাকি, যেমন প্রত্যেকের আমাদের স্ত্রী রয়েছে, আমরা করি কি অন্য এক ফ্যামিলির একটা মেয়েকে আমরা বিয়ে করে ঘরে নিয়ে আসলাম। এখন যদি আমি চিন্তা করি যে এই আমার ওয়াইফ আমার মতো হবে, আমার যে ধ্যান ধারণা, আমার যে চিন্তা শক্তি সেরকম সে চলবে, কিন্তু বাস্তবে কি সম্ভব? কেননা সে অন্য একটা ফ্যামিলির মেয়ে, তার চিন্তা শক্তি আলাদা থাকতে পারে, তার ধ্যান ধারণা আলাদা থাকতে পারে, এবং এটাই স্বাভাবিক, এটাই ন্যাচারাল। এবং সেই প্রেক্ষাপট অনুযায়ী যদি আপনি তাকে নিয়ে বসে যেখানে অসামঞ্জস্যতা কথা বলে আপনারা সমাধান করতে পারেন, কিন্তু বাই ফোর্স বলেন, বাই হুক বলেন, এটা দিয়ে কখনো আপনি পরিবর্তন করতে পারবেন না। তাহলে হবে আপনার সংসারে ঝামেলা বাড়বে, শান্তি নষ্ট হবে, এবং এই শান্তিকে যদি আমরা ফিরিয়ে আনতে পারি তাহলে কিন্তু আমরা সংসার জীবন খুবই সুখী হতে পারবো। সংসার জীবনে সুখী হতে গেলে আমার এই কথাগুলো আপনি অক্ষরে অক্ষরে পালন করতে পারেন। কেননা আমরা সবসময় একটা কথাই মনে রাখবেন যে আমাদের ফ্যামিলি ভিন্ন ভিন্ন হতে পারে, চিন্তাভাবনা ভিন্ন ভিন্ন হবে, এটাই স্বাভাবিক। এটার সমাধান আলোচনার মাধ্যমে সমাধান করতে পারি। ধন্যবাদ।